কোরবানি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে নয়, বরং কোরবানি হবে প্রতিটি পরিবারের পক্ষ থেকে। একটি পশু অথবা যেগুলোতে ভাগ রয়েছে, গরু এবং উট, এগুলির একটি ভাগ একজন এবং তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মার সাথে থাকলে তাদের জন্য যথেষ্ট। বিভিন্ন রাহিমাহুল্লাহ বলছেন যে তাদের সংখ্যা যদি শতাধিক হয়ে যায়, স্বামী স্ত্রী দুজন থেকে শুরু করে যদি 200 জন হয়ে যায়, কোনো অসুবিধা নেই, পরিবারের সদস্যদের পক্ষে যথেষ্ট। এবং মৃতদের জন্য আলাদা করে কোরবানি নয়, এবং মৃতদেরকে তার নিয়তে সামিল করে নেবে যে আমাদের এই কোরবানিতে তো সামিল। কোরবানি ওয়াজিবের বিষয়টি যখন হানাফি মযহাবে রয়েছে, সেখানে আরেকটি কথা বলবো। তারা আরেকটি শর্ত লাগাচ্ছেন কোরবানি ওয়াজিব হওয়ার জন্য, যে শর্তের কোনো দলিল নেই। তা হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সাহেবে নিসাব, মানে জাকাত দেওয়ার সামর্থ্য থাকতে হবে। যার ওপর বাৎসরিক জাকাত ফরজ, তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে যাদের টাকা পয়সা আছে, কোরবানি খেয়ে দিয়ে কোরবানি দিতে পারবে, কিন্তু জাকাতের মতো টাকা থাকে না, সাহেব পৌঁছে না, তাদের জন্য কোরবানি ওয়াজিবে নেই হানাফি মযহাব। এই ফতোয়া শুধু হানাফি মযহাবে রয়েছে, অন্য কোনো মযহাবে নেই। এই ফতোয়াটি ঠিক নেই। এটা অনেক ভাই বোনেরা আমাদের জিজ্ঞেস করে থাকেন, সুতরাং আজকের আলোচনায় স্পষ্ট জেনে নিলেন যে এই এমন কোনো শর্ত নেই, কোন হাদিস দ্বারা প্রমাণিত নাই যে কোরবানি শুধু সেই ব্যক্তির উপর ওয়াজিব যেই ব্যক্তির জাকাতের নেশাব রয়েছে। জাকাত দেওয়ার মতো নেই, 7.5 ভরি স্বর্ণ নেই, অথবা চাঁদি টাকার যে নেশাব রয়েছে সেই পরিমাণ টাকা তার গোটা বছর ধরে জমা থাকে না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আবার এমটি খালি হয়ে যায়, তাহলে তার কোরবানি নেই। এমন ফতোয়া ঠিক নয়। আল্লাহু আ'লাম। প্রতিটি পরিবারের জন্য একটি কোরবানি যথেষ্ট। ইমাম মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই কিতাবগুলিতে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। শোনো, প্রত্যেক পরিবারের উপর প্রতি বছরে একটি করে কোরবানি রয়েছে। যদি হাদিসটিকে কেউ গজঈফ বলেছেন, প্রতিটি পরিবারের পক্ষ থেকে, তাহলে একটি কোরবানি প্রতিটি পরিবারের হাদিস প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি যখন কোরবানি করেছেন তখন নিজের পরিবারকে সামিল করেছেন। এই নয় যে এটি আমার পক্ষ থেকে, এই ভাগটি আমার স্ত্রী আয়েশার পক্ষ থেকে, এটি হাফসার পক্ষ থেকে, এটি উম্মে সালমার পক্ষ থেকে, এটি যায়েনবের পক্ষ থেকে, না, এরকমটা করেন। এই হাদিসটি শুনে আপনাদেরকে সহিহ মুসলিমের 5203 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না যাকালা আলা উযহিয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কোরবানির পশু জবাই করলেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি জবাই, আল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার পরিজনের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মদ, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে। আমাদের দেশে অনেক মানুষের, বিশেষ করে হানাফি ভাই বোনেরা, এরা নবীর নামে এক ভাগ কোরবানি করে। এর কোনো দলিল নেই, কোন একজন সাহাবীও করেন। বরং আপনি আমি ফরজ, সুন্নত, নফল যা কোনো আমল করব, যে কোনো আমল করি না কেন, যে কোনো আমল করেন, কোরবানি হোক আর এই যে 5 ওয়াক্ত সালাত হোক, আর সুন্নত হোক, আর বেতন হোক, আর সিয়াম হোক, আর এই যে আরাফা হোক, যা কিছু করছেন আপনি, হজ হোক, উমরা হোক, এক ভাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে পাচ্ছেন, কারণ তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেছেন। তার মাধ্যমে আল্লাহ হেদায়েত করেছে, আর যেই ব্যক্তি আমার আপনার হেদায়েতের মাধ্যম, তিনি এক ভাগ করে আমাদের নেকি পাবেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বিষয়টি এবং সর্বস্বীকৃত। যার ফলে এই যে একটা ভাগ, এটা নবীর পক্ষ থেকে। জি, গত সপ্তাহে কিছু ভাইরা জিজ্ঞেস করছিলেন, এর আগে বহুবার জিজ্ঞেস করছে, এটি বিদআতের কাছাকাছি, সুন্নতের কাছাকাছি। বলে আমরা খুব বেশি ভালোবাসি নবীকে, আপনারা আমার চাইতে অনেক বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরা মুবাশশির, তারা কেউ এই কাজটি করেননি। সুতরাং এটি কি করে আপনি করছেন? শোনা মনে করেন